আমরা অনেক সময় কিন্তু আমাদের স্মার্টফোনগুলো ঘুমানোর আগে চার্জ দিয়ে রেখে দিই, তারপর সারাদিন কিন্তু সে চার্জেই আমরা ইউজ করে থাকি। দিনে আমাদের স্মার্টফোনগুলো চার্জ দেওয়ার কিন্তু আমরা সময় পাই না, নানান কর্মব্যস্ততার কারণে কিন্তু আমরা এই সময়টি পাই না। তো আপনি যদি সারা রাত ফোনটি চার্জে দিয়ে রাখেন তাহলে আপনার ফোনের কী ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সে বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ব্যাটারি যে কোনো ফোনের জন্য একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে। ব্যাটারির উপর একজন ব্যবহারকারীর ফোনের ব্যবহার নির্ভর করা হয়ে থাকে। ব্যাটারি ভালো থাকলে ব্যবহারকারী তার ফোন অনেক দিন ব্যবহার করতে পারবেন, কিন্তু ফোনের ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাহলে সে সংক্রান্ত ড্যামেজের কারণে ব্যবহারকারীকে ফোন পরিবর্তন পর্যন্ত করা লাগতে পারে। আইফোন ব্যবহারকারীরা তাদের ফোনের ব্যাটারি হেলথ সম্পর্কে অবহিত হয়, বিধায় তারা তাদের ফোনের ব্যাটারির সার্বিক অবস্থা সম্পর্কে জানতে পারে। তবে বর্তমান কিছু অ্যান্ড্রয়েড ফোনের এই ফিচার আসার কারণে অনেকেই এখন তাদের ফোনের ব্যাটারি সম্পর্কে জানতে পারছে। ফোনের ব্যাটারির সঠিক ব্যবহার, চার্জ দেওয়ার ধরন এবং কিভাবে ফোনের ব্যাটারির আয়ু বাড়ানো সম্ভব এ বিষয়ে নানান তথ্য রয়েছে। সারা রাত ফোন চার্জ সম্পর্কে অনেকের মনে কিন্তু নানা রকম প্রশ্ন সবসময় ঘুরপাক খায় যে সারা রাত যদি আপনার স্মার্টফোনটি চার্জে দিয়ে রাখেন তাহলে আপনার স্মার্টফোনের ব্যাটারি কি ওভারলোড হয়ে যাবে কিনা। আপনার ডিভাইসের উপর নির্ভর করে শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ে ফোনকে চার্জে লাগানো উচিত, যার ফলে আপনার ব্যাটারি অতিরিক্ত লোড হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। বর্তমানে বেশ কিছু কম দামি স্মার্টফোনগুলো বাজারে আছে, সেই স্মার্টফোনে কিন্তু সুরক্ষা চিপ থাকে না। এই সুরক্ষা চিপের কাজ হলো আপনার স্মার্টফোনটি যখন 100% চার্জ ফুল হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি এই চার্জ নেওয়া বন্ধ করে দেবে সেই চিপটি। এই চিপটির কারণে কিন্তু চার্জ ব্যাটারিতে যেতে বাধাগ্রস্ত হবে। আবার যে সকল স্মার্টফোনে সুরক্ষা চিপ নেই সে সকল স্মার্টফোনে কিন্তু চার্জ হতেই থাকবে। এক পর্যায়ে দেখা যাবে অতিরিক্ত চার্জ গ্রহণ করার ফলে আপনার স্মার্টফোনের ব্যাটারি কিন্তু ফুলে যাবে। তবে আপনি যদি একটু ভালো মানের স্মার্টফোন ক্রয় করেন তাহলে এর থেকে পরিত্রাণ খুব সহজেই পেতে পারেন। আপনার স্মার্টফোনটিতে সুরক্ষা চিপ আছে। আপনি সারা রাত আপনার স্মার্টফোনটিকে চার্জে বসিয়ে রাখলেন, তা আপনি ঘুমিয়ে গেলেন, এরপরে কি হচ্ছে সেগুলো কিন্তু আপনি আর দেখতে পাচ্ছেন না। আপনি ঘুমিয়ে যাওয়ার পরে যে কাজটি হয় সেটি হচ্ছে আপনার স্মার্টফোনের অভ্যন্তরীণ কিছু প্রয়োজনে কিন্তু চার্জ এক রাত রেখে দিলে অটোমেটিক্যালি কিন্তু 2-3% চার্জ কিন্তু কমে যায় আমাদের স্মার্টফোন থেকে। তো আপনি স্মার্টফোনের যখন 100% চার্জ হয়ে যাবে তখন কিন্তু চার্জ নেওয়া বন্ধ হয়ে যাবে। আবার স্মার্টফোনটির কার্য সম্পাদনের জন্য কিন্তু 2-1% চার্জ কমে যাবে, তখন আপনার স্মার্টফোনটিতে কিন্তু চার্জেই সংযুক্ত করা আছে, অটোমেটিক্যালি আবার 100% কিন্তু হয়ে থাকবে। এই অবস্থাকে বলা হয় ট্রিকল চার্জিং। অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে রাতভর স্মার্টফোনটিকে চার্জে বসিয়ে দিয়ে রাখলে আপনার স্মার্টফোনে আগুন ধরে যাবে কিনা। বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ফোন যতটুকু গরম ভাব তৈরি করবে তা আগুন ধরানোর জন্য যথেষ্ট নয়। তবে বিশেষজ্ঞরা সতর্কতার জন্য ফোন চার্জ করার ক্ষেত্রে খোলামেলা এবং অদাহ্যপূর্ণ জায়গায় রাখার পরামর্শ প্রদান করে থাকেন। এর মানে আলাদা আলাদা কাগজ এবং কাপড় চোপড় স্তূপের উপর রেখে আপনার ফোন চার্জ দিবেন না। এছাড়াও বালিশের নিচে চার্জ দেওয়া আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আপনি যদি আপনার ফোনে চার্জিং দ্বারা উৎপন্ন তাপকে উল্লেখযোগ্যভাবে তৈরি করে দেন তাহলে এটি আপনার ফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর হিসেবে গণ্য হবে। তবে এর মানে এই নয় যে আপনি আপনার ফোনকে অতিরিক্ত ঠান্ডায় অবস্থা রাখবেন। লিথিয়াম আয়ন ব্যাটারি অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা দুই ক্ষেত্রেই ভালোভাবে কাজ করতে পারে না। উভয় ক্ষেত্রেই ফোনের ব্যাটারির ক্ষতি হতে পারে। 0°C এর নিচে এবং 43°C উপরে ফোনের তাপমাত্রা হলে সেটি ব্যাটারি নষ্ট হবার জন্য দায়ী বিবেচনা করা হয়। আপনার স্মার্টফোনটিকে চার্জিংয়ে থাকা অবস্থায় কীভাবে ঠান্ডা রাখবেন? অবশ্যই আপনাকে স্মার্টফোনের নিচে শক্ত এবং ঠান্ডা কোনো জায়গায় রাখতে হবে। বালিশের নিচে কিন্তু কোনোভাবেই স্মার্টফোনটি চার্জ দিয়ে রাখা যাবে না। পরবর্তীতে আপনার স্মার্টফোনটি চার্জে থাকা অবস্থায় আপনার স্মার্টফোনের ব্যাক কভার খুলে রাখবেন, যার ফলে আপনার স্মার্টফোনের যে হিট জেনারেট হবে চার্জে দেওয়া অবস্থায় সেই উত্তাপ খুব দ্রুতই ঠান্ডা হয়ে যাবে। অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আপনার স্মার্টফোনটি যখন 0% হবে তখনই কি আপনি স্মার্টফোনটিকে চার্জে বসে দিবেন? উত্তর হলো কোনোভাবেই এই কাজ করা যাবে না। আপনার স্মার্টফোনটি সবসময়
খেয়াল রাখবেন 30 থেকে 80%-এর ভিতরে কিন্তু এর চার্জটি রাখা। যখন 30% হবে তখন আপনি চার্জে বসিয়ে দিলেন, আবার যখন 80% হবে তখন আপনি চার্জ থেকে খুলে ফেললেন। এর ফলে আপনার ফোনের ব্যাটারির কিন্তু আয়ুকাল অনেক বেড়ে যাবে। 80% উপরে গেলে কিন্তু ব্যাটারি চার্জ হতে অনেক সময় লাগে। আপনি 80%-এর ভিতরে রেখে ইউজ করবেন, দেখবেন ফোনের ব্যাটারি লাইফ অনেক বেড়ে গেছে। পরিশেষে আপনার উদ্দেশ্যে একটা কথাই থাকবে যে এই সামগ্রিক তথ্য আপনাদের সামনে শেয়ার করার পরে এটা থেকে বোঝা গেল যে আপনার স্মার্টফোনটির ব্যাটারি লং লাস্টিং করার ক্ষেত্রে সারা রাত চার্জে না দেওয়াই উত্তম। হঠাৎ 1-2 দিন আপনি সারা রাত চার্জে দিয়ে রাখলে ফোনের তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কম, কিন্তু যদি আপনি রেগুলারই এই কাজটি করে থাকেন তাহলে আপনার ব্যাটারি ডেথ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? এমন সব ইন্টারেস্টিং টপিকের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।